নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফটে বিপর্যয়। ট্রমা কেয়ারের লিফটে আটকে থেকে হৃদরোগে মৃত্যু দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো এত গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে লিফটে বিপর্যয় এবং এই লিফটে আটকে পড়ে রীতিমতো প্রাণ গেল একজন মানুষের। কি বলবে, কিভাবে হলো? মর্মান্তিক পরিণতি, লিফটে আটকে দেখতে ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। 4 বছর বাচ্চার সঙ্গে নিয়ে চিকিৎসা করতে এসে ট্রমা বিল্ডিং এর লিফটে আটকে গিয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটনা হলো। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি, বয়স 24 বছর, নাগেরবাজারের বাসিন্দা। গতকাল রাত 8টার সময় পা ভেঙে যাওয়ায় চিকিৎসা করতে এলে তাকে অস্ত্রোপচারের জন্য ট্রমা অপারেশনে দিল্লি পাঠানো হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিচে নেমে আসে পরিবারের সহযোগী। আজ ভোর রাতে 4:05 অস্ত্রোপচারের কারণে উপর থেকে ওঠার সময় ঘটে ভয়াবহ ঘটনা। 4 বছর সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে 5 তলায় উঠতে গিয়ে লিফটে আটকে গিয়ে যায় অরূপবাবু। একই সঙ্গে আটকে যায় তার 4 বছর সন্তান। হাসপাতাল সূত্রে হলো 4 বছর ছেলেকে বাঁচাতে গিয়ে মূলত মুক্ত হয় বাবা। প্রথমে ওই শিশু লিফটে আটকে গেলে তাকে কোনোভাবে উদ্ধার করলেও অরূপ নিজে আটকে যায় লিফটে। এরপর তাকে যান্ত্রিক গোলযোগের কারণে টানতে টানতে নিয়ে যায় 4 তলায়। তারপর ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। গুরুতরভাবে আহত হয় 4 বছরের শিশু পুত্র। মূলত এই ঘটনায় অব্যবস্থার কারণ ও হাসপাতালের মেনটেন্যান্সের অভাবে কিন্তু এই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে ওটা আরজি কর হাসপাতাল জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় তালা থানার পুলিশ। তবে এদিনের যে ঘটনা, সেই ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। পুরো বিষয়টি অনেক নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনা অরূপকে উদ্ধার করে চিকিৎসকদের জন্য কাছে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই ঘটনা রীতিমতো এলাকায় প্রচলন করেছে এবং হসপিটালের যে মেনটেন্যান্স, সেই গাফিলতি কিন্তু অভিযোগ কিন্তু তারা করে আসছে। একেবারেই সৌভিক, একেবারে আরজি করের মতো এত গুরুত্বপূর্ণ হাসপাতালে এই রকম অবস্থা, এ তো একেবারে কর্তৃপক্ষের তৎপরতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। জানা যাচ্ছে যে ছেলের চিকিৎসার জন্য স্ত্রী সহ হাসপাতালে এসেছিলেন তিনি এবং অভিযোগ শুক্রবার ভোরে লিফট বিকল হয়ে প্রায় 1 ঘন্টা সেখানেই আটকে থাকে তিনি। এরপরই অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনার পর গাফিলতি নিয়ে বিক্ষোভ দেখান উপস্থিত রোগীদের পরিজনরাও। ইতিমধ্যে বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওই বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সনসো, তারপরে আপনার কে লিফটম্যান মোবাইল নাম্বার এত, আমরা টেলিফোন করুন। সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলছি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে জানেন তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা যারা সিকিউরিটি লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? সো আই অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেইলড রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেইনটেনেন্সের। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট ইউ। অভিযোগ তো সেই ব্যাপারটা আমরা এখানে যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, ওয়াজ দেয়ার এনি ডিফেক্ট অ্যাট অল, কি ছিল সেটা আমরা কি করে কি যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার 2, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন্ড।